নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আবার চলে এসেছি নতুন এপিসোড, নতুন রেসিপি নিয়ে। একঘেয়ে মাটন তো আমরা অনেক খেয়ে থাকি। মাটন, অনেক ধরনের মাটন কষা, মাটনের ঝোল। আমরা বাঙালি, তো আমাদের খাসি মাংস খুবই একটা প্রিয়। তো আজকে আমাদের এপিসোড নাম্বার 115, 115 নম্বর এপিসোডে আমরা আজকে মাটনের একটা ইউনিক রেসিপি দেখব। খুব সহজে এটা বাড়িতে বানিয়ে নিতে পারবেন, যে কোনো গেস্টকে চমকে দিতে পারবেন। একটু অন্য স্বাদের ভিন্ন স্টাইলের মাটন। তো অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের আমাদের রেসিপি হচ্ছে মাটন ডাক বাংলো। আশা করি নামটা সবাই শুনেছেন। চলুন রেসিপিটা শুরু করা যাক। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইটার রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মতো মাটন বা খাসির মাংস নিয়ে নিয়েছি। আমি একটু চর্বিযুক্ত মাংস নিয়েছি। চর্বিযুক্ত নিলে একটু টেস্টটা ভালো আসে, মানে একটু স্পাইসি হবে। আগেই বলে দিচ্ছি, এই রান্নাটা কিন্তু একটু স্পাইসি, খুব পাতলা হবে না। এবার আমরা প্রথমে লবণ দিলাম, যেমন করে ম্যারিনেট করি বাড়িতে সেইভাবেই। প্রথমে লবণ দিলাম, তারপর সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে কি হয়, যেহেতু এটাতে অনেক কিছু জিনিস পড়বে, ব্যালেন্স হয়ে যায় স্বাদটা। এবারে এখানে আমরা কাঁচা লঙ্কার পেস্ট দিলাম। 8 থেকে 10টা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম, সেটাকে পেস্ট করে দিয়ে দেওয়া হলো। এবারে দিচ্ছি দু চা চামচ মতো আদা রসুন বাটা। এখানে আদা রসুন কিন্তু ইকুয়াল পরিমাণের ছিল। এবার দিলাম 1 চা চামচ জিরে গুঁড়ো। এবারে দিচ্ছি 2.5 চা চামচ হলুদ গুঁড়ো। এইবারে দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো। পুরোটা কিন্তু ম্যারিনেশনই আমরা ব্যবহার করছি, সেটা খেয়াল রাখবেন। এবারে দিচ্ছি 100 গ্রাম টক দই। ওই যে চিনিটা দিয়েছিলাম, টক দইটা দিলাম, একটু ব্যালেন্স হয়ে যাবে, কারণ টক দইটা একটু বেশি টক থাকলে ব্যালেন্স হয়ে যায় চিনি দিলে। এবার দিচ্ছি 1.5 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা কালার আনার জন্য দিলাম। আপনারা যদি বেশি কালার আনতে না চান স্কিপ করতে পারেন, কিন্তু কালার না আনলে এই মাংসটা তো দেখতে ভালো হবে না। তো যেই খাবে সে তো আর বলে না, পাইলে দর্শনধারী ফির গুণ বিচারি। তাই অবশ্যই কালারটা এলে ভালো লাগবে। তাই প্রথমে অবশ্যই কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কিন্তু ম্যারিনেশনে অ্যাড করবেন, দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে নেবেন। এইবারে দিচ্ছি আমরা এখানে 2 চা চামচ সর্ষের তেল। এটা দিলে একটু একটু মানে ভালো সাইন হয়, গ্লেজ আসে। আর মানে এটার মধ্যে এই সর্ষের তেলটা মাংসের মধ্যে ঢুকে গেলে একটা আলাদা টেস্ট আসে। তাই অবশ্যই কিন্তু 2 চা চামচ সর্ষের তেল ব্যবহার করবেন, রিফাইন্ড অয়েল কিন্তু ব্যবহার করবেন না। এবার আমরা একটা ড্রাই মশলা বানিয়ে নেব। তো ড্রাই মশলাটা বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি এখানে 4টে লবঙ্গ। এখানে নিয়ে নিয়েছি আমরা দারচিনি, 1 ইঞ্চি মতো নিলেই হবে। এবারে নিয়ে নিয়েছি আমরা 1 চা চামচ গোটা জিরে, 1.5 চা চামচ ধনে গুঁড়ো, গোটা ধনে। এবারে নিয়ে নিচ্ছি একটা বড় এলাচ, 4টে ছোট এলাচ নিয়ে নিলাম। এবারে নিয়েছি আমরা একটা শুকনো লঙ্কা আর কিছুগুলো সাজিরে। খেয়াল রাখবেন, যা যা বললাম এই প্রত্যেকটাই কিন্তু নিতে হবে। এগুলোকে আমরা ড্রাই রোস্ট করে নিতে হবে আমাদের। ওভেনটা একদম কমিয়ে রাখবেন, হালকা হালকা করে ড্রাই রোস্ট করবেন। যখন একটু কালারটা চেঞ্জ হবে আর একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন বুঝে যাবেন আমাদের রোস্টিং কমপ্লিট হয়ে গেছে। এই পুরো প্রসেসটা কিন্তু লো থেকে মিডিয়াম ফ্লেম হবে, হাই ফ্লেম করে দেবেন না, নাহলে কিন্তু ড্রাই মশলাগুলো পুড়ে যেতে পারে। তাই হালকা হালকা করে লালচে যখন কালার হবে বুঝে নেবেন আমাদের মশলা রোস্ট হয়ে গেছে। এখানে একটু সামান্য লবণ মিশিয়ে দেবেন। এটাতে যখন পাউডারটা বানাবো ভালো টেস্ট আসে, আর লবণটা মিশে গেলে টেক্সচারটাও পাল্টে যায়। দেখুন আমার রেডি হয়ে গেছে ড্রাই রোস্ট করা। এটা একটু ঠান্ডা করতে দেবেন। ঠান্ডা করার পর এটা মিক্সিতে গুঁড়িয়ে একটু পাউডার বানিয়ে নেবেন। পুরো পাউডার না হলেও চলবে, একটু দানা দানা থাকলে অসুবিধে নেই। এবারে আমরা কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। 50 থেকে 60 ml মতো সর্ষের তেল দিচ্ছি। আমি কিন্তু 500 গ্রাম মাটন ব্যবহার করেছি, তার জন্য দিলাম 50 থেকে 60 ml সর্ষের তেল। আর গোটা আলু আমি এখানে মিডিয়াম সাইজের, ছোটো ছোটো মিডিয়াম সাইজের আলু দিয়ে দিলাম 5টা। এটা প্রথমে ফ্রাই করে নেব, দিয়ে আলুগুলোর উপর সামান্য করে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একটু করে হলুদও দিয়ে দিচ্ছি। এটাকে আমরা ফ্রাই করে নেব। দেখুন এই মাটন ডাক বাংলোতে কিন্তু অনেকেই ডিম দেয়, ডিম দিয়েই তৈরি হয়, বাট আমি ডিমটা অ্যাভয়েড করছি। গরমের মধ্যে খাসি মাংস এমনিতেই রিচ, তাই আমি ডিমটা ব্যবহার করছি না, কারণ এই মাংসটা এমনিতে স্পাইসি হয়। আপনারা ডিম সিদ্ধ করে সেটা ভেজেও সেটাও মাংস লাস্টে মানে পরিবেশন করার সময় দিয়ে দিতে পারেন, বাট আমি কিন্তু ডিমটা অ্যাভয়েড করছি। দেখুন আলুগুলোই কিছুটা ডিমের মতো লাগছে, তাই না? তো আলুগুলোকে এইভাবে একটু হালকা করে ভেজে নেবেন, ভেজে তুলে রেখে নিন। এটা কিন্তু সেদ্ধ আলু নয়, জাস্ট আলুটা ছুলে রেখেছিলাম, সেটাকেই ভেজে নিলাম, ভেজে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে আমরা পেঁয়াজ দিয়ে দিলাম। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম করে কেটে নেবেন, মানে একদম কিন্তু ফাইনলি চপ করার দরকার নেই। যেমন করে দেখাচ্ছি এমনি লম্বা লম্বা করে কেটে নেবেন, একটু যেন পাতলাই হয়, কিন্তু একদম কুচো কুচো করে কাটার দরকার নেই। এটাকে একদম পুরো লাল করে ভাজতে হবে যাতে কালারটা আসে, তার জন্য সামান্য পরিমাণ চিনি আমি দিয়ে দিলাম। চিনি দিলে কিন্তু পেঁয়াজের কালারটা খুব ভালো আসবে।
এবার ভালো করে নাড়াচাড়া করতে থাকুন, যতক্ষণ না এটা পুরো লালচে হয়ে যাচ্ছে ততক্ষণ ফ্রাই করুন। দেখুন লাল হয়ে গেছে, আমাদের ফ্রাই হয়ে গেছে। এইবার আমরা ম্যারিনেট করা মাংসটা অ্যাড করে দেবো। কিন্তু ম্যারিনেট করে আমাদের 30 মিনিট কিন্তু মিনিমাম মাংসটা রাখতে হবে, সেটা মাথায় সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, সেটা খেয়াল রাখবেন। তো এবার আমরা মাংসটা দিয়ে দিলাম, মাংসর মধ্যে সব মশলাগুলো ভালো করে ঢুকেও গেছে, এতক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। আর ম্যারিনেট করার পরে কিন্তু ম্যারিনেট করে ফ্রিজে রাখার দরকার নেই, বাইরে রাখলেই হবে। আপনারা চাইলে ফ্রিজে রাখতে পারেন, বাট ফ্রিজে রাখলে অনেক সময় একটু জমে যায়, টাইট হয়ে যায়, তো আমি রেকমেন্ড করবো না ফ্রিজে রাখবেন, ফ্রিজে রাখার দরকার নেই, বাইরে ম্যারিনেট করে রেখে নিন। এবারে 20 মিনিট এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। হাই ফ্লেমে প্রথমে আমি করছি, হাই ফ্লেমে 20 মিনিট এটাকে ভালো করে ধরে ধরে কষিয়ে নিতে হবে। কারণ মাটন বুঝতেই পাচ্ছেন, মাটন এমনিতে রান্নাটাও হতে একটু সময় লাগবে, তাই অধৈর্য হবেন না। যদি টেস্টি মাটন ডাক বাংলো বানাতে চান তাহলে যা যা প্রসেস বলছি প্রত্যেকটা কিন্তু প্রসেস ফলো করতে হবে, স্কিপ করলে কিন্তু প্রপার টেস্ট আসবে না। যতটা জল থাকবে সেই জলটা যেন শুকিয়ে যায়, মাংসটা যখন তেল ছাড়া শুরু করবে তখন বুঝতে পারবেন মোটামুটি আমাদের ফ্রাই করা হয়েছে। এখনও মশলার জলটা রয়েছে, মাংসর মধ্যে জলটা রয়েছে, তো জলটাকে ভালো করে করে আমাদেরকে কুক করে পুরো জলটাকে শুকিয়ে ফেলতে হবে, ড্রাই করে নিতে হবে। তো আমরা একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা খুললাম, দেখুন মশলাতে কেমন তেল ছেড়েছে, বুঝতেই পাচ্ছেন জল পরেও শুকিয়ে গেছে, জল কিছু নেই, মশলা তেল ছেড়ে দিয়েছে। আমাদের কিন্তু মাটনটা মোটামুটি কিছুটা ফ্রাই করা কষা হয়ে গেছে। আমি প্রত্যেকটা স্টেপ আপনাদের দেখাচ্ছি, ধৈর্য ধরে করবেন। আমি কিন্তু 20 মিনিট করে প্রথমে কষেছিলাম, তারপর ঢাকা দিয়েছি, 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি, আবার ঢাকা দিয়ে ঢাকাটা খুলে আবার কিন্তু আমি নাড়াচাড়া করে দেখে নিচ্ছি কেমন হচ্ছে না হচ্ছে, ভালো করে কষাচ্ছি। যত ধৈর্য ধরে ভালো করে কষাতে পারবেন মাংসটা কিন্তু তত বেশি টেস্টি হবে, এটা মাথায় রাখবেন, সেভাবেই করবেন। এবার আমরা যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলো অ্যাড করে দিলাম, সেগুলো কারণ আমাদের মাংসর সাথে কষিয়ে নিতে হবে, আলুগুলো তো সেদ্ধ করা নেই না, তো আলুগুলোকেও ভালো করে সেদ্ধ করতে হবে, তাই আলুগুলোকেও নিয়ে নিলাম। আলুগুলো কিন্তু কাটার দরকার নেই, এরকম গোটা গোটা সাইজেরই দেবেন, যদি কেটে দেন তাহলে মাংসর সাথে সেদ্ধ করতে গেলে অনেক সময় আলুটা ঘেটে যেতে পারে, তাই কারণ মাংসটা সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগবে, বুঝতেই পারছেন এটা মাটন, তাই সেইভাবেই কিন্তু আলুগুলো রাখবেন। আলুগুলো কিন্তু খুব বড় সাইজের হলে মাঝে কেটে দু টুকরো করতে পারেন, বাট ছোট সাইজের হলে গোটা গোটাই দিতে হবে। এবার ভালো করে আমাদেরকে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। দেখুন আমাদের কষানো হয়ে গেল, এবার আমরা জল দেব, পরিমাণ মতো জল দিয়ে দেবেন, খুব বেশি দেওয়ারও দরকার নেই, খুব কম দেওয়ারও দরকার নেই। মাংসটা সেদ্ধ হবে সেরকম আন্দাজ করে, মাংস আলুটা যেন সেদ্ধ হয় সেভাবে জলটা দিয়ে দেবেন। একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে জল দেওয়ার পরে। রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রাম, ফেসবুক সব জায়গাতে ফলো করে নিতে পারেন, প্রত্যেকটা লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন, ভিডিওতেও ডিসপ্লে হবে হ্যান্ডেল আইডিগুলো, তো আপনারা সেখানেও আমাকে ফলো করতে পারেন। আর যদি কোনো স্পেসিফিক রেসিপি দেখতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার আমরা কভার করে দেবো, ঢাকা দিয়ে দেবো, 40 মিনিট লো মিডিয়াম ফ্লেমে রাখবো। 40 মিনিট মিডিয়াম ফ্লেমে এটাকে আমরা সেদ্ধ হতে দেবো। 40 মিনিট পর খুলে দিলাম ঢাকনা, দেখতেই পাচ্ছেন প্রায় আমাদের 90% প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এই ঝোলটাকে মারতে হবে, ডিপেন্ড করছে আপনি কেমন খেতে চাইছেন। যদি একটু ঝোলালো একটু ঝোল রাখতে চান সেক্ষেত্রে আপনি ঝোলটা বেশি রাখতেও পারেন, একটু জল বেশিও দিতে পারেন, বাট এটা খুব বেশি ঝোল ভালো লাগে না, হালকা হালকা ঝোল থাকবে। এবারে যে ড্রাই মশলাটা বানিয়েছিলাম, স্পাইস মিক্সটা যেগুলো বানিয়েছিলাম গরম মশলার সাথে দিয়ে, সেইটা আমি গুঁড়ো করেছিলাম, সেই গুঁড়োটা অ্যাড করে দিলাম। এটা কিন্তু একদম লাস্ট স্টেজে, প্রথমের দিকে করবেন না, একদম লাস্ট স্টেজে এটা করতে হবে। করে কিন্তু নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন মাটন ডাক বাংলো এটা একটা ঐতিহাসিক রেসিপি। কেন, প্রত্যেকটা কারণ আমি আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা পড়ে নিতে পারবেন মাটন ডাক বাংলো এত একটা ইউনিক অথেন্টিক রেসিপি কেন। আর এটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়, তবে একটু আবার বলছি একটু স্পাইসি, তাই বাড়িতে গেস্টরা এলে এটা অবশ্যই বানিয়ে দিন, তারা খুবই নাম করবে, এটা আমার গ্যারেন্টি। দেখুন আমি আরেকটু ড্রাই করে নিয়েছি কষিয়ে কষিয়ে, আশা করি দেখে বুঝতে পারছেন। এই স্টেজে বুঝতে হবে আমাদের মাংসটা কিন্তু রেডি হয়ে গেছে, প্রপারলি কুকও হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এখানে লঙ্কা স্লিট করে কিছুগুলো লঙ্কা দিয়ে দিচ্ছি, আপনারা ধনে পাতা দিতে পারেন, বাট আমি ধনে পাতা ব্যবহার করব না, কারণ এই মাংসটার মধ্যে ধনে পাতা দিলে সেই টেস্টটা প্রপারলি আসে না আমার মনে হয় ব্যক্তিগতভাবে, তাই আমি এখানে ধনে পাতা ব্যবহার করি না। দেখুন আমার মাটন ডাক বাংলো তৈরি হয়ে গেছে, আমি মাটির বোলে সার্ভ করেছি। এটা যেহেতু স্পেশাল রেসিপি তাই আজকে পুরোটাই মাটির পাত্রেই সার্ভ করা হবে। স্টিম রাইসের সাথে জাস্ট জমে যায়, দেখতেই পাচ্ছেন আমি স্টিম রাইস নিয়ে নিয়েছি, সাথে কিছু ভাজাও রয়েছে, ডালও রয়েছে, লেবুও রয়েছে। তো এটা লেবু দিয়ে জাস্ট পাতি লেবুর রস, একটু মাটনের গ্রেভি, জাস্ট জমে ক্ষীর, অবশ্যই বানিয়ে ট্রাই করবেন।
রিকোয়েস্ট রইলো, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেও ভুলে যাবেন না, আর বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলে যাবেন না। নিজেও দেখুন, অন্যকেও দেখার সুযোগ করে দিন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখবার জন্য।